গেল বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় একটি রেস্তোরাঁ এবং ইহুদি উপাসনালয়ে হামলা হয়। সেই ঘটনাকে ইহুদি বিদ্বেষ হামলা উল্লেখ করে দায় ইরানের উপর চাপিয়ে কঠোর অবস্থানে অস্ট্রেলীয় সরকার। হামলায় ইরানের বিরুদ্ধে কোনো স্পষ্ট প্রমাণ দেখাতে না পারলেও দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ। প্রসঙ্গটি মঙ্গলবার উত্থাপিত হয় অস্ট্রেলিয়ার সংসদেও। গেল বছর সিডনি ও মেলবোর্নে সংগঠিত হামলাগুলো ছিল বিদেশি রাষ্ট্রের পরিকল্পিত ও বিপজ্জনক পদক্ষেপ। উদ্দেশ্য ছিল আমাদের সামাজিক সম্প্রীতি ধ্বংস করা, যা গ্রহণযোগ্য নয়। এ কারণে বহিষ্কারের মতো কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া সরকার। হামলার ঘটনায় ইরানের রিপাবলিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসের সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এমনকি তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসের কার্যক্রম স্থগিতের কথাও জানান তিনি। ইরানি রাষ্ট্রদূত আহমদ সাদেকি ও তার 3 সহযোগীকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে 7 দিনের মধ্যে দেশ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। Orchestrated by a foreign nation on Australian soil have crossed a line. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। একই সঙ্গে তেহরান থেকেও আমাদের রাষ্ট্রদূত ফিরিয়ে আনা হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের সঙ্গে সীমিতভাবে কূটনৈতিক সম্পর্ক থাকবে। মধ্যপ্রাচ্যের অস্ট্রেলিয়ার নাগরিকদের দ্রুত দেশে ফেরা এবং ইরানে ভ্রমণ না করার অনুরোধ রইল। যদিও অস্ট্রেলিয়ার হামলায় নিজেদের জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে তেহরান। রাইহান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।